আপনার নাম বলুন, ঠিকানা বলুন। সুপর্ণা ব্যানার্জি। হুম। ঠিকানা আরামবাগ পারুল। আচ্ছা, বলুন আপনার কি কি সমস্যা আছে বলুন, আপনার শরীরের মধ্যে সমস্যাগুলো বলুন। আর কোলেস্ট্রল আছে, হ্যাঁ। থাইরয়েড আছে, আর হাই প্রেশার আছে। আচ্ছা। ওষুধ খাই সবগুলোরই। ঠিক। আর এই সব থেকে সমস্যা যেটা কষ্টদায়ক আর কি, এটা হচ্ছে আর্থাইটিসটা। আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, মানে আপনার হাঁটু ঘষে যাচ্ছে বলছে, আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, অস্টিও আর্থ্রাইটিস আছে। আচ্ছা, এই যে সমস্যাগুলো কত বছর ধরে আপনি সাফার করছেন? 10 বছর, সবই 10 বছর। 10 বছর হয়ে গেল। ক্রনিক প্রেশারটা 4 বছর। প্রেশারটা 4 বছর। 4 বছর। এর আগে কোথায় কোথায় চিকিৎসা করেছেন? এর আগে প্রথম তো আরামবাগই করা হয়েছিল, আচ্ছা। তপন চ্যাটার্জি। হুম। তারপরে কলকাতায় দেখানো হয়েছিল, নারায়ণা। নারায়ণায়। আচ্ছা, তো তো কি চ্যাটার্জি জানো? যাই হোক, নারায়ণায় দেখিয়েছেন এবং এবার তারপর লাস্ট এই অ্যালোপ্যাথি হচ্ছে ওই শ্যামবাজারে অ্যালোপ্যাথি সৈকত সরকার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে হোমিওপ্যাথি দেখাচ্ছি। আপাতত কোনো ওষুধ খাচ্ছি না। আচ্ছা, এখন হোমিওপ্যাথি আজকে 2 বছর 3 বছর দেখা হয়। 2 বছর 3 বছর হোমিওপ্যাথি খেয়েছেন এবং বাকিটা আপনি অ্যালোপ্যাথিতেই চিকিৎসা করেছেন। করেছিলাম, হ্যাঁ। করেছিলেন। আর এই কিছুদিন আর কি 1-1.5 মাস একদম এখন ওষুধ আর ফুরিয়ে গেছে বলে খাওয়া হচ্ছে না। আচ্ছা, এই সমস্ত যে 10 বছর আপনি চিকিৎসা করেছেন অ্যালোপ্যাথি অথবা হোমিওপ্যাথিতে, আপনার যে মেন সমস্যা অস্টিও আর্থ্রাইটিস, এর যে পেন বা এর যে সমস্যা থেকে কি আপনি ঠিক হয়েছেন বা কতটা হয়েছেন বা হয়নি সেটা বলুন। পেন কিলার ওষুধ খেলে মনে হয় যেন একদম কমে গেল, একটু খানিকক্ষণ বাদে আবার আসে, আবার ব্যথা হয়। আচ্ছা। হোমিওপ্যাথিও তাই, হোমিওপ্যাথি 3-4 বার করে ওষুধ দিয়েছে। আচ্ছা। একটা ওষুধ খেলাম, খেয়ে ঠিক মানে ব্যথা ঠিক হতে শুরু করলো, আবার মনে পড়ে গেল আরেকটা মানে খেতে। যতক্ষণ ওষুধ খাচ্ছেন হ্যাঁ। ততক্ষণই ভালো লাগছে হ্যাঁ। এবং ওষুধের আসার যখনই কমে যাচ্ছে তখনই কিন্তু আবার যে সমস্যা সেটা ফিরে চলে আসছে। হ্যাঁ, আর ব্যথাতেই ওষুধের কথা মনে পড়ে যাচ্ছে, আবার খেয়ে নিচ্ছি, এটাই ঠিক হচ্ছে। ঠিক ঠিক, কারণ ওষুধ কি করে আপনার এই যে সেনসেশন যতক্ষণ আছে, হ্যাঁ, ততক্ষণই কাজ করে। ওষুধ আপনার বন্ধ করে দিলে আবার চলে আসে, ঠিক আছে? ওষুধ কখনো সারাতে পারে না। তো যাই হোক, আপনি খালি একটুখানি জাস্ট হেঁটে দেখাবেন যে আপনার কী পরিবর্তন মানে কী আছে। আর আমার সঙ্গে পরিচয় আপনার রাজেন অধিকারী, আমি নিউরোথেরাপিস্ট। আজকে আপনার ফার্স্ট ডে, আপনাকে আমি থেরাপি করব। আমি জাস্ট দেখে নেবো যে আপনার কেমন সমস্যাটা, মানে কি আপনার হাঁটুন একবার, জাস্ট একবার। পা টেনে টেনে চলছেন তো? আবার আসুন। মানে এটা রাইট সাইডটা, রাইট সাইডটা বেশি ইফেক্ট হয়েছে তো? হ্যাঁ, লেফট সাইড। আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে। তো আজকে আপনাকে আমি প্রথম, আগের থেকে শরীর হালকা লাগছে কি দেখুন তো, আসুন। হ্যাঁ, আর হাঁটুন একটু। না, আগের থেকে শরীরটা আরও আবার আবার হাঁটুন একবার। আগের থেকে শরীরটা ফ্রি লাগছে কি দেখুন, লাগছে তো? হ্যাঁ। যেমন আগে যেভাবে চলছিলেন আপনাকে এখনই দেখাবো, আর এখন কেমন করে হাঁটছেন আপনি দেখবেন। যে এখন একদম সচ্ছলতার মধ্যে চলে এলেন, ঠিক আছে? আর আপনার অ্যাসিড কিন্তু প্রচণ্ড ছিল। অ্যাসিড আছে আপনার? রাস্তা হাঁটি, হুম। লং রাস্তা হাঁটি যখন, হুম তখন কিন্তু এত প্রচন্ড লাগে না। হুম টানা যখন হাঁটি, হুম। ঘরেতে যখন ঘুরপাক খেয়ে কাজকর্ম করি তখন বেশি লাগে। বেশি লাগে। তখন একদম পা টেনে টেনেই, এখন টেনে টেনেই হাঁটা হয়ে গেছে আমার। আর আপনার অ্যাসিড গ্যাস প্রচণ্ড আছে বা ছিল, হ্যাঁ, প্রচণ্ড অ্যাসিড আছে। বিভিন্ন রকম খাচ্ছে তো বহুদিন। গ্যাস অ্যাসিডেরও প্রচুর ওষুধ খান তাই তো? হ্যাঁ, প্রচুর। ঠিক ঠিক। মানে হাঁটলে একটুখানি কমে আর কি। আচ্ছা, তো আজ প্রথম দিনে আপনার মোটামুটি শরীরটা হালকা লাগছে আগের থেকে?